সময় কি দ্রুত চলে যাচ্ছে নাকি আমি পিছিয়ে পড়ছি? এই যে দেখতে দেখতে একটা বছর চলে গেল, বুঝতেই পারলাম না কোথা দিয়ে বছরটা চলে গেল। আমার একটা কথাই বারবার মনে হচ্ছে, এ বছরে কি পেলাম নাকি হারিয়ে ফেললাম বারবার, এটাই শুধু আমার মনে পড়ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে, আমার ব্লগে সবাইকে স্বাগতম। আজকে সকাল সকালে একটু ঘুম থেকে উঠে পড়ছি, উঠে দেখি এত পরিমাণ কুয়াশা পড়ছে আর গ্রামে এত পরিমাণ শীত পড়ছে হঠাৎ করে, মানে বলার বাহিরে। আজকে একটু সকাল সকালে উঠে চলে আসলাম রান্নার কাছে, যেহেতু তেমন কিছু সকালে রান্না বান্না নয়, সকালে কেউ খাওয়া দাওয়া করে না। আর বাড়িতে যেহেতু অনেক লোকজন, কিন্তু সকালে কেউই খাওয়া দাওয়া করে না, একদম দুপুরে রান্না করার জন্য ঠিকঠাক করে নিচ্ছিলাম। আর সকাল সকালে হচ্ছে বাজার করে নিয়ে আসে, এখানে হচ্ছে মাথার মাংস ছিল, তারপর মুরগির মাংস ছিল, আর এখানে সব ধরনের সবজি একটু অল্প অল্প করে রান্না মানে নিয়ে আসা হয়েছে, মানে শুটকি মাছ রান্না করে খাওয়া হবে, তাই এখানে সব ধরনের সবজি একটু অল্প অল্প করে নিয়ে আসা হয়েছে। শীতের সময় এই শুটকি মাছটা একটু ভীষণ মজার হয়, আমাদের সবারই অনেক পছন্দ। এখানে আমি সবগুলো সবজি একটু বের করে নিচ্ছিলাম কি কি নিয়ে আসে। এখানে সিম ছিল, তারপর পাতাকপি, বেগুন, আলু, নতুন আলু, তারপর হচ্ছে ফুলকপি, সিম, এগুলো সব কিছু ছিল। আর এখানে হচ্ছে আপু তিল ভর্তা বানিয়ে নিয়েছিল। তিল ভর্তাটা এত এত মজার হয়, আর কালারটা যা আসে কি আর বলবো, দেখতেই মানে অনেকটা লোভনীয়। গতকাল রাত্রে আপু বলছিল যে একটু তিল ভর্তা বানাবো, তাই কি সকাল সকালে মানে বলতেছে তিল ভর্তাটা বানিয়ে নিয়ে, কিন্তু বানাতে গিয়ে আবার কারেন্ট চলে এসে কি এক ঝামেলা। তারপর এখানে হচ্ছে মাথার মাংসটা রান্না করার জন্য পরিষ্কার করে তারপর কেটে কুটে চলে আসলাম রান্না করার জন্য। এখানে হচ্ছে আপু সব ধরনের মশলাই দিয়ে দিয়েছে, আমি আমি হচ্ছে শুধু একটু মাখিয়ে দিচ্ছিলাম। দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না, মনে হচ্ছে কি এমনি খাওয়া যাবে, এমনি আর বললাম। দেখতে অনেকটাই লোভনীয় লাগছিল, আমি সব ধরনের মানে মাখিয়ে দিচ্ছিলাম, একদম ভালো করে মাখিয়ে দিচ্ছিলাম। আর আপু বলতেছে দেখো কত সুন্দর কালার আসছে, আসলে সত্যি অনেক সুন্দর কালার আসছে। এই তো এরপর চুলার উপরে বসিয়ে দেবো, বসে ভালো করে কষিয়ে নেবো। কিন্তু এই মাথার মাংসটা এত এত শক্ত ছিল, মানে কত যে আমরা জাল দিয়েছি তাও মানে সিদ্ধ হয় না। আমরা তো পরের দিন খাইছি, এত পরিমাণ শক্ত ছিল কি আর বলার বাহিরে। সবাই বলতেছে এত শক্ত কেন, আর সবাই তো খেয়ে বলছে যে দাঁতে ব্যথা হয়ে গেছে, এত এত শক্ত। এই তো তারপর এখানে হচ্ছে আমি অল্প একটু ভাজিও করে নিচ্ছি। এখানে সিম, আলু, তারপর হচ্ছে ফুলকপি দিয়ে ভাজিটা করে নিচ্ছি। প্রথমে হচ্ছে একটু পেঁয়াজ মরিচ ভেজে তারপর এখানে মানে সবগুলো সবজি দিয়ে তারপর একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি। ভাজিটা খেতেও ভীষণ মজা হয়েছে। আর বিকেলবেলা সবাই বসে বসে হচ্ছে এই বেডগুলো খাচ্ছিলাম। আপু হচ্ছে সকালে হচ্ছে এই বেডগুলো নিয়ে আসে, বেডগুলো অনেক মজার খেতে। আর এদিকে হচ্ছে বিকেলবেলা হচ্ছে আমরা সবাই মিলে একটু কদবেল মাখানো খাচ্ছি, এটাই হচ্ছে শেষ খাওয়া। মানে মেহেরিসের বাবা নিয়ে এসে বলতেছে কি এটা হচ্ছে আখেরি খাওয়া, মানে একদম শেষ খাওয়া, আর মানে কদবেল খাওয়া যাবে না এরকম একটা অবস্থা। কিন্তু কদবেল মাখানোটা অনেক সুন্দর হয়েছিল আর মজার হয়েছিল, এতে সবাই মিলে খাচ্ছিলাম। আর আজকে হচ্ছে মেহেরিসের বড় পুপি চলে আসে, আর মেহেরিসের জন্য এগুলো নিয়ে আসে। মেহেরিস শুধু গিফট আর গিফট, সবাই শুধু ওর জন্য এটা ওটা সব কিছু নিয়ে আসে। আর এই জুতোগুলো কিনছে, জুতাটা অনেক সুন্দর, মানে লাইট চলে, দেখতে অনেক সুন্দর, অনেক কিউট ছিল এই জুতা। আর হচ্ছে দুইটা সোয়েটার নিয়ে আসে। এই তো মেহেরিস তো ঘুম থেকে উঠে বলতেছে কি এত সুন্দর জুতো, এত সুন্দর জুতো, মানে ও পরার জন্য পাগল। এমনিতে জুতো দেখলে পাগল হয়ে যায়, তারপর যদি এত লাইট করা জুতা থাকে তাহলে তার বলার বাহিরে। এরপর আমি হচ্ছে ওর ফুপির সবগুলো ড্রেস পরে দিলাম, তারপর সোয়েটারটা পরে দিয়েছি, জুতাটা পরে দিয়েছি। সে তো পরে মানে ওর ফুপিদের দেখাতে যাচ্ছিল। আমি তো বলছিলাম ফুপি তো নিচে চলো, নিচে যাই, নিচেতে ঘুরে আসলাম। তারপর হচ্ছে আমরা একদম খেতে বসছিলাম, যেহেতু দিনে খাই না, একদম সন্ধ্যাবেলায় খাই। আর এখানে হচ্ছে তিল ভর্তা নিয়েছিলাম, ভাজি নিয়েছি। মানে তিল ভর্তাটা এত এত মজার হয়েছে, মানে ভাত অর্ধেক শেষ করে ফেলেছি। আর শেষে নিয়েছিলাম মাথার মাংসটা অনেক মজার হয়েছিল, একটু ঝাল ঝাল হয়েছিল, অনেক মজা লাগলো। এই তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।